এখানে আমি বোয়াল মাছের ঝাল ঝাল করে একেবারে ভুনা ভুনা করে রান্না করে নিলাম। হেভি টেস্টি টেস্টি খাবার হয়েছে। এখানে জিরে বাটা, বাদাম বাটা, পেঁয়াজ রসুন বাটা, কাঁচামরিচ বাটা আছে। আর এখানে বোয়াল মাছ ভেজে রেখেছিলাম সেটা রয়েছে। এখন আমি এই বাটা মশলা দিয়ে আর এখানে যে ধনে পাতা আছে এটা দিয়ে আমি এখন রান্না করব। কড়াইতে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি। এখন এই যে কালো জিরা তেলের উপর দিয়ে দেব। কালো জিরা পেটের জন্য খুব উপকার। যারা খেতে পারেন তারা রান্নাতে কালো জিরা ব্যবহার করবেন। আমার কালো জিরে পুরা হয়ে গেছে। এখন আমি এই যে আমার এই বাটা মশলাটা দিয়ে দেব। আমি হলুদ দিলাম, কাঁচা মরিচ তো দিয়েছি কিন্তু একটু মরিচের গুঁড়া দিচ্ছি। একটু মরিচের গুঁড়া দিলাম। মশলাটা ভালো করে কষিয়ে নেব। আমি একটু বাটি ধোয়া জল দিলাম, লবণ দিয়ে দিলাম। মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। যেহেতু এখানে বাদাম দেওয়া আছে, বাদাম দিলে মশলাটা, বাদাম জিরে পেঁয়াজ রসুন ভালোভাবে কষিয়ে নিলে রান্নাটাও ভালো হবে। মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো একটু ভালোভাবে কষিয়ে নেব। মশলার সঙ্গে মাছগুলো কষিয়ে নিলাম। এবার একটু জল দেব। সব রকম মশলার গুঁড়া দিয়ে দিলাম। জিরের গুঁড়া, ধনের গুঁড়া আর গরম মশলার গুঁড়া। এবার একটু ধনে পাতা ছিটিয়ে দিলাম। আমাদের এখানে না পাশে একটা মানুষের গায়ে কি এসছে নাকি, রাস্তায় খুব চিল্লাচিল্লি হচ্ছে, কিন্তু কি করব, দেখতে যেতে পারবো না, কারণ মানুষের বিপদে এগোতে পারি না, কারণ আমার ভয় করে। এই জন্য আমার রান্নাটা শেষ হয়ে গেল। এখানে আমি বোয়াল মাছের ঝাল ঝাল করে একেবারে ভুনা ভুনা করে রান্না করে নিলাম। হেভি টেস্টি টেস্টি খাবার হয়েছে।